দেখো দেখো আমার টবের গাছেতে দেখো উচ্ছে হয়েছে, সেটাই একটু তোমাদেরকে দেখালাম যে টবে গাছ লাগালেও কিন্তু সবজি হয়। তো আগে আমার অনেক গাছই এরকম লাগানো ছিল, বাট এখন আর নেই। এদিকে দেখো লঙ্কা হয়েছে, এই লঙ্কা দেখছো, একটা পাকা লঙ্কা রেখে দিয়েছি আর ওটাকে বীজ করবো। আর এদিকে সবুজ লঙ্কাগুলো আছে, এগুলো আজকে ছিঁড়ে নেব, কেন অনেক দিন হয়ে গেছে লঙ্কাগুলো, তো বীজ করে আবার মানে নতুন চারা গাছ করব, সেই জন্য গাছে রেখে দিয়েছিলাম। তো দেখো সবজি বাজার তুলে নিয়ে এসেছি, 3টে উচ্ছে হয়েছে, একটা উচ্ছে পচা ছিল, 4টে হয়েছিল। আর এইদিকে দেখো এই লঙ্কাগুলোকে ফাটিয়ে রেখে দেবো, বীজ মানে শুকিয়ে রেখে দেবো, এটা ফাটালে তো বীজ হবেই। তারপরে চলে এলাম দেখো বাঁধাকপি কাটতে। আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ছোলার ডাল আর পরোটা। আর দুপুরে লাঞ্চে হবে বাঁধাকপির তরকারি, ডাল আর মাছ ভাজা আর শাক। তো যতটা পারবো শেয়ার করবো, কেন পুরো রান্না তো আমি সেরকম একটা করি না, তোমরা সেটা ভালো মতনই জানো, জাস্ট আমি একটু কেটে বেটে দেবো। তো রান্নাটা মাই করে নেবে। তো চলো এখন দেখো ব্রেকফাস্টে কী বানিয়েছিলাম। এই দেখো ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম পরোটা আর ছোলার ডাল। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এতক্ষণ কাজের মধ্যে ছিলাম, একদমই কথা বলার টাইম পাচ্ছিলাম না, তো এখন কিচেনে চলে এসেছি। অল্প কিছু আজকে রান্না করবো, বেশি রান্না করবো না। তো রান্নাটাও পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, আমার একটু কাজের চাপ আছে আজকে। তো চলো এখন কি করছি একটু দেখে নাও। তো এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওপরে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথাটা মা ভাজা আরম্ভ করে দিয়েছে। তারপরে দেখো মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে, বাঁধাকপির জন্য এটা মশলাটা কষাচ্ছে। কেন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে পরে তো মশলাতে একটু পেঁয়াজ না দিলে হয় না, নাহলে মাছের মাথার আঁশটা গন্ধ করবে। তো দেখো এখানে বাঁধাকপিটা প্রায় 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 বলবো না, কিছুটা হয়ে এসেছে। আর আমি বাকি কাজগুলো ওদিকে সারছিলাম, যেই কারণে অতটা তোমাদের দেখাতে পারছি না। তারপরেই দেখো মা বাদবাকি রান্নাটা করে ফেলেছে। এবার আমি স্কুল যাব, আমার এই টাইমটাতে স্কুল যেতে হয়, ছেলেকে আনতে আমার খুব তাড়া থাকে। তো কিছু কটা বাসন ছিল, বাসনটা মাজবো আর ঘরটা মুছে তারপরেই বেরোবো, কেন আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তখন এসে আর না ভালো লাগে না করতে, যেই কারণে বাসনগুলো একটু মেজে ধুয়ে গেলে পরে আমার সুবিধা হয়। তো দেখো আমি না গ্লাভস পরে বাসন মাজছি, তো অনেকে বলবে যে গ্লাভস পরে কেন মাজছো এক হাতে। তো অ্যাকচুয়াল ঠান্ডার জন্য না, অ্যাকচুয়াল হাতটা খসখস হয়ে যায় আর আমার একটা আঙুলে খুব ব্যথা কদিন ধরে, যেই কারণে একটুখানি আমাকে গ্লাভস পরে মাজছি। ব্যথাটা কিছুতে শুকাচ্ছে না, যত সার্ভ লাগছে না, আর খাবারের মানে খাবার খেলে পরে ওই জায়গাটা খুব জ্বালা করছে, আর সার্ফটার শ্যাম্পু ট্যাম্পু লাগলে তো খুবই জ্বালা করছে। তো সেই কারণে আমি কিন্তু গ্লাভস পরে বাসনটা মাজছি। তো এটা নিয়ে কেউ কিছু মনে করো না। তো শীতকালে অনেকেই করে না যে তা না, ঠান্ডার থেকে বাঁচার জন্য। তো সকালের দিকে খুব একটা ঠান্ডা থাকেও না। আর যেহেতু আমাদের মানে সবসময় বাসন মেজে অভ্যাস, মানে মাজতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা, তো আমাদের হাতই ভরসা, তো আমাদের হাত দিয়ে কাজ করেই খেতে হবে। তো অতটাও আমি ভয় পাই না ঠান্ডা জল, কিন্তু যেহেতু ব্যথা হাতে সেহেতু ওই গ্লাভসটা আর কি পরে নিয়েছিলাম। হ্যাঁ, আমার হাজব্যান্ড সবসময় বলে গ্লাভস পরে বাসন শুনি না, তো গ্লাভস পরতে পরতেই তো আধা ঘন্টা কেটে যায়, এতটা টাইম কোথায় যে গ্লাভস পরে বাসন মাজতে যাব। তো দেখো বাসন মাজাগুলো পুরোপুরি হয়ে গেছে, এখন একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কিন্তু তারপরে যাব আমি স্কুলে। তো স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি আর স্নান করে নিয়েছি, এসে কিন্তু ছাদে এসেছি চুলটা শুকাতে। এবার নিচে যাব, গিয়ে ভাতটা খাবো। তো দেখো চলে এসেছি, আজকে লাঞ্চে দেখো লাল বাঁধাকপি আর মাছ ভাজা, মাছের ঝোল করবে বলেছিলাম, আমি না করে দিয়েছি, ভাল লাগে না ঝোল। ইভিনিং ফ্রেন্ডস, আজকে একদম কিচেনে এসে গুড ইভিনিং বলছি। দেখো ঘুম থেকে উঠে হাজব্যান্ড আর ছেলের জন্য চা করেছি, কেন আমার চা খাওয়া হয়ে গেছিলো, তো ওরা লিকার চা খাবে, তাই জন্য চা করে নিয়েছি। আর এদিকে আবার দেখো চলে এসেছে চিকেন পকোড়া করতে, কেন কি হাজব্যান্ড যেহেতু বিয়ে বাড়িতে যাবে, সেহেতু ছেলের বায়না, ওকে কিছু করে দিতে হবে। তো হাজব্যান্ডের একাই বরযাত্রীতে নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য ঘরে কিছুটা চিকেন ছিল, তো ভাবলাম যে পকোড়া করে নিই। তো দেখো পকোড়াটা রেডি হয়ে গেছে। আর এই দেখো এখানে দেখো স্পাইডারম্যানের ড্রেস
করে। আর আমার বিছানার কি অবস্থা আজকে। তো দেখো পকোড়া হয়ে গেছে। আলমারিটা গুছাচ্ছিলাম, যেই কারণে বিছানাটা এরকম অবস্থা। তো আলমারি গুছাতে গুছাতে একটা গিফট মানে ছিল আলমারিতে, সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা কদিন আগে আমার শাশুড়ি কাশ্মীর গেছিলো, তো সেখান থেকে ছেলের আর হাজবেন্ডের দুটো সোয়েটার এনেছে আর আমার জন্য একটা শাল এনেছিল। তো আমার আর টাইম হয়ে ওঠেনি দেখানো। তো আজকে ভাবলাম যখন আলমারিটা গুছাচ্ছি বেরিয়েছে তো একটু শেয়ার করে দিই। দেখো চারিপাশে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাজবেন্ডের একটা পাঞ্জাবি খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সব নামিয়েছিলাম। আর এই চাদরটা হচ্ছে আমাকে দিয়েছে। তো খুবই মিষ্টি কালারটা। তো দেখো এখন আবার চলে এলাম কিচেনে। তো 4টে রুটি করব, মা দুটো, ছেলে একটা আর আমার একটা খেলেই হয়ে যাবে। তো বেশি রুটি করতে আমাদের হয় না রাত্রিবেলা, যেহেতু হাজবেন্ড নেই তো আরোই করতে হবে না। তো সেরকম বেশি তরকারি ছিল না বলে একটু সুজি করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো আজকে ডিনারে দেখো সুজি, রুটি আর বিট গাজর আলু ভাজা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।